আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি দেশে এবং প্রবাসে যারা এই আলোচনা শুনছেন বা শুনবেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এর আগে আমি একটা আলোচনা করেছিলাম দীর্ঘদিন আগে, সেখানে আপনাদের সহযোগিতাও চেয়েছিলাম যে মসজিদের জায়গার সংকুলান হচ্ছে না, পাশে একটা জায়গায় কিনতে হচ্ছে, অনেক টাকা বাকি ছিল, রেজিস্ট্রি করা যাচ্ছিল না, আরও দু একজন শেখ আলোচনাতেও বলেছিলেন। তো আলহামদুলিল্লাহ মাস 6 আগে জায়গাটা কেনা কমপ্লিট হয়েছে এবং রেজিস্ট্রিও হয়ে গেছে। দেশের আশপাশের মসজিদের মুসল্লিরা, প্রতিবেশীরা এবং প্রবাস থেকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দান সাদাকাকে পরকালের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। পাশাপাশি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদেরকে যে মসজিদের জায়গা যেহেতু কেনা সম্ভব হয়েছে, কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ, এখন মসজিদটা মানে সুন্দরভাবে করা উচিত। মানে মসজিদটা তো এখন 3টা পার্ট হয়ে আছে আর কি, ওইটার সাথে এটা 3 পার্ট হয়ে আছে। আর অনেকটা মসজিদ নিচে পড়ে যাওয়ার কারণে বৃষ্টির পানিও ঢুকছে, এর জন্য মসজিদটা সুন্দরভাবে এক পার্ট করা উচিত। হয়তো বা নিচে হোক বা উপরে হোক, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা ইত্যাদি। তো মসজিদের কাজ শুরু হবে ইনশাআল্লাহ আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি এর মধ্যে কাজ আরম্ভ হবে। তো আপনার সাধ্য অনুযায়ী এগিয়ে আসবেন মসজিদের কাজের জন্য। আপনাদের অর্থ, পরামর্শ, সর্বোপরি আন্তরিকভাবে দোয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদটা কবুল করেন, আপনার আমার দান সাদাকাও কবুল করেন, এই মসজিদটাও যেন রিয়া এবং সুমা মুক্ত করেন। লৌকিকতা এবং লোক দেখানো এবং প্রদর্শনী বা বলা উভয় ক্ষেত্রে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুক্ত রাখেন। তাকওয়ার উপরে ভিত্তি করে যেন মসজিদটা প্রতিষ্ঠিত হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এর ওসিলাই আপনার আমার জান্নাতে একটু জায়গা করে দেন। আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন, পাশাপাশি এর ওসিলায় জান্নাতের ভাগীদারি হওয়ার তৌফিক দান করুন। আমাদের এই মসজিদের নির্মাণ কাজ চলছে। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করছি যারা অনলাইনে দেখছেন এবং এখানেও যারা আছেন, প্লিজ আপনারা এর মধ্যে এই মসজিদ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি মসজিদ নির্মাণ করে যতটুকুই সহযোগিতা করুক না কেন, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মারা গেলেও তার আমলগুলো চলতে থাকে, কিছু কিছু আমল সাদকায়ে জারিয়া হিসেবে, তোর মধ্যে একটা কি আও বানা মসজিদান, অথবা কেউ যদি মসজিদ বানায়। এবং এটা তো এমন মসজিদ যে মসজিদ থেকে শুধুমাত্র হক কথাই যাবে, না হক একটা কথাও যাবে না ইনশাআল্লাহ। তার আগে বলছি যে এই মসজিদের কথা বলছি যে মসজিদের প্রতি আমাদের দায়িত্ব আছে। ভাইয়েরা, আপনি আপনার ঘর বানাচ্ছেন কিন্তু ওই ঘর কিন্তু আপনার সাথে যাবে না, কিন্তু এই মসজিদ আপনার সাথে যাবে। আপনি ঘর বানাচ্ছেন, ওই ঘর জান্নাতে আপনার জন্য ঘর নিশ্চিত করবে, এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই মসজিদ আপনার জন্য জান্নাতে ঘর গ্যারান্টি করে দেবে। এই গোটা পৃথিবীকে যদি বিক্রি করে দেয়া হয়, জান্নাতে আপনার জন্য যে ঘর বানানো হবে, ওই ঘরের মধ্যে যে ইট লাগানো হবে, ওই একটা ইটের দাম এই পৃথিবীকে কোটিবার বিক্রি করলে হবে না। তো সেই রকম একটা ঘর বানাতে চান না আপনি, আপনার সামর্থ্য অনুসারে করুন না, যতটুকু সম্ভব সামান্যতভাবে করুন। এখানে এই মসজিদের জন্য আপনারা কাজ করবেন। এটা ত্রিমোহনী পশ্চিমপাড়া জামে মসজিদ, ত্রিমোহনী মাদ্রাসা রোড, খিলগা, ঢাকা। এই জায়গাতে আপনারা, এখানে একটা নাম্বার অবশ্যই দেয়া থাকবে, সেই নাম্বারটাতে আপনারা করবেন। আপনাদের যতটুকু সামর্থ্য আছে, একটা দ্বীনি প্রতিষ্ঠানকে, একটা হক এর উপর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানকে, যেখান থেকে শুধুমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহর কথাবার্তা যাবে, এরকম প্রতিষ্ঠানের সহযোগিতা করা আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব। আপনি আপনার আখিরাতে যা দিয়ে যাবেন তাই নিয়ে যাবেন, মনে রাখবেন, যা দিয়ে যাচ্ছেন তাই নিয়ে যাচ্ছেন, যা রেখে যাচ্ছেন তা অন্যদের জন্য রেখে যাচ্ছেন, একটা ফটো আপনার সাথে যাবে না। সেই জন্যে যতটুকু সম্ভব এখানে আপনারা করবেন, আপনাদের সামর্থ্য অনুসারে করুন এবং অন্যদেরকে আপনি দাওয়াতটি পৌঁছে দেন। এটা অনেক বড় প্রতিষ্ঠান হচ্ছে, এখানে লোকজন আসে, এর মাধ্যমে দ্বীনের আলো ছড়িয়ে পড়ছে, হেদায়েতের আলো ছড়িয়ে পড়ছে, মানুষ সত্য জানছে এবং এই গোটা এলাকা আলোকিত হচ্ছে। একটা প্রতিষ্ঠান একটা এলাকাকে আলোকিত করে দেওয়ার জন্য যথেষ্ট। যে ভাইয়ের উদ্যোগ নিয়েছেন তাদেরকে সহযোগিতা করা আপনাদের প্রত্যেকের দায়িত্ব। আপনারা সহযোগিতা করবেন, এখানে নাম্বার দেয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন আপনাদের সামর্থ্য অনুসারে। যারা বিভিন্ন জায়গায় ফলো করছেন আমাদের সাথে, ফ্রেন্ড লিস্টে বা ফ্যান লিস্টে আছেন, এবং অন্যদের কাছেও আপনারা এটা শেয়ার করে দেবেন বেশি বেশি, যাতে এই দিনই প্রতিষ্ঠানটি খুব দ্রুত তৈরি হয়। এখানে বড় বড় স্কলাররা আসেন,
তাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। যদি এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল, ইনশাআল্লাহ ওটা আমরা নেক্সট খুতবায় বলবো। তবে আজকে আপনারা পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এটা ত্রিমোহনী পশ্চিমপাড়া মসজিদ থেকে খুতবা চলছে। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন যারা আপনারা নেটে দেখছেন যে আমরা এই মসজিদটা এরকম ছিল না। তো আলহামদুলিল্লাহ এটা একটা ভালো একটা সংবাদ। যদিও কিছু কালের জন্য হয়তো এই টিনের মসজিদে আমাদের এই অল্প জায়গাতে সালাত আদায় করতে হচ্ছে, কিন্তু আপনাদের যদি সহযোগিতা থাকে তাহলে খুব দ্রুতই আমরা আমাদের নতুন মসজিদে, প্রশস্ত মসজিদে উঠতে পারবো। এই জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমরা সাধারণত একটা জিনিস, আমি যখন আসছিলাম, এটা আমাদের আলহামদুলিল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাত যারা কোরআন সুন্নাহর অনুসারী, যারা এই পথ পেয়ে গেছে, তাদের এটা রেকর্ড। আপনি চাইলে এটাকে কোট করতে পারেন যে আলহামদুলিল্লাহ তাদের একটা মসজিদও কারো কাছে রাস্তার মধ্যে টেবিল বিছিয়ে করা হয়নি। এটা আলহামদুলিল্লাহ কোনো একটা মসজিদও রাস্তার মধ্যে টেবিল বিছিয়ে কারো কাছ থেকে হাত পেতে করা হয়নি। এটা আলহামদুলিল্লাহ, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় একটা বৈশিষ্ট্য আমি মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক দান করুন। তাদের সোনার ঘর, টিনের ঘর হতে পারে, কিন্তু তারা কোনোদিন রাস্তার মধ্যে টেবিল বিছিয়ে যার তার কাছ থেকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেদাতি, সুন্নতি কোনো কারো কাছ থেকে টাকা এইভাবে হাত পেতে নিয়ে তারা মসজিদ করে না। আলহামদুলিল্লাহ এটা আমাদের দাবি যে ইনশাআল্লাহুল আজিজ আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদগুলো হকপন্থীদের টাকাই হবে। এবং আমরা আপনাদের কাছ থেকে মুখ ফিরাচ্ছি না, তবে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। যেটা আমরা আপনাদের দাঁড়া দাঁড়িয়ে গিয়ে হাত পাতবো না। আপনাদের এই ভিডিওতে হয়তো আপনাদের বিকাশ নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার দেয়া থাকবে। ইয়াসিন ভাই রয়েছেন এবং মসজিদের যিনি দায়িত্বে আছেন মঈনুল ইসলাম, এবং আরও যদি কেউ থেকে থাকে আপনাদের নামগুলো পেশ করে দেওয়া হবে। এবং আপনাদের যথাসম্ভব যে যতটা পারেন এই মসজিদের মধ্যে আমি আপনাদেরকে বলবো যে এখানে আপনি অংশ রাখেন। একটা জিনিস আমার ফিল হয়েছে, আমি যখন তাকওয়া মসজিদে গেলাম গত এক সপ্তাহ আগে, একটা বোর্ডের মধ্যে আমি লেখা দেখেছি, সেখানে কার অংশটা কেমন হবে লিখে রাখছে যে 1 ফিট বা একটা কতটুকু জায়গা যেন ফিট সম্ভবত 2500 টাকা, আর একটা মুসাল্লা সম্ভবত 15,000 টাকা। সুবহানাল্লাহ, কোনো ব্যক্তি যদি এইভাবে নিয়ত করেন যে আমি এতটা জায়গা করে দেবো যে আমার জায়গায় একটা মুসল্লি দাঁড় করে নামাজ পড়তে পারে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা পয়সা দিয়েছে, ত্রিমোহনী আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা পয়সা দিয়েছে, যদি 100 জন দাঁড়িয়ে যান 100টা লোকের জায়গা আপনারাই করে দিতে পারেন। কোনো বড় কোনো ব্যাপার? এমনও ব্যক্তিরা আছে যিনি একাই পুরো মসজিদ করে দিতে পারে। সুবহানাল্লাহ, এই গুণটা শুধু সৌদি আরবের মানুষের মাঝে আমি সবচেয়ে বেশি দেখেছি। তারা অভাবী হলেও তারা যে যেমন ইসলামের জন্য আলহামদুলিল্লাহ তারা এই কাজটা করে দেয়, একাই জায়গা কিনে একাই মসজিদ করে দেয়। এমনও ব্যক্তিরা সৌদি আরবের বুকে এখন পর্যন্ত রয়েছে। আরবদের মধ্যে এই গুণটা আলহামদুলিল্লাহ রয়েছে। তো আমাদেরকেও সেটা নিতে হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন প্রথমে আমাদেরকে তৌফিক দান করে এবং আমরা যেন এই কল্যাণকর কাজে অংশ নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই কল্যাণকর কাজে সাথে থাকার তৌফিক দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।